একটা কথা বলার ছিল। তো বলো না, তো দ্বিধা করছো কেন? আমাদের রুজি হ্যাঁ, বিক্রমপুরের একটি মেয়েকে ভালোবেসে ফেলেছে, ওনাকে আবার ওকে বিয়েও করতে চায়। আর এই কথাটা আমাদের অর্ককে বলেছে। বৌমা আমাকে সব বললো। কি বলছো মাধু? আমাদের রুজি গ্রামের একটা মেয়েকে জীবন সঙ্গিনী করবে? বিয়েটা কি ছেলে খেলা? আমি জানতাম তুমি এরকম আঁতকে উঠবে, আমিও খুব অবাক হয়েছিলাম। কিন্তু পরে বৌমার মুখে শুনলাম অর্ক নাকি ওকে অনেক বুঝিয়েছে, ও কিছুতেই বুঝতে চাইছে না। আসলে ও বিক্রমপুর গ্রামটাকে খুব ভালোবেসে ফেলেছে। তাহলে একটা গ্রামের মেয়েকে বিয়ে করতে হবে? এর কি কোনো যুক্তি আছে? একটা সম্পর্ক যখন গড়েই উঠেছে তখন সেটা বাধা দিয়ে লাভ আছে কি? আর উজি তো ঠাকুরপুরি ছেলে নাকি? উজি যেমন অর্ককে এসে সব কথা খুলে বলেছে, একদিন ঠাকুরপো তো তোমার কাছে এসে কান্নাকাটি করেছিল অপলাকে বিয়ে করবে বলে, মনে আছে তোমার? সে কথা কি কখনো ভোলা যায় মাধু? তুমি তো জানো ও আমার বুকের পাঁজর ছিল। আজ মনে পড়ছে তুমি কত বাধা দিয়েছিলে অপলাকে বিয়ে করার সময়, কিন্তু শুনলো? শুনলো কই? বিজয়ের এক দোষ ছিল, প্রচন্ড কুয়ার জেদ। ওর ওই জেদ, একটা ভুল সিদ্ধান্ত আমাদের পরিবারটাকে কেমন ছিন্ন ভিন্ন করে দিল তুমি বলো। আচ্ছা তোমার কি মনে হয় ঠাকুরপো কি পরে বুঝেছিল যে ও কত বড় ভুল করেছিল? কে জানে, সে কথা তো জিজ্ঞাসা করার সুযোগ পাইনি। আর প্রথম থেকেই অপলা এই সংসারটাকে ব্যবসার চোখে দেখল, আর তাতেই এই ভয়ঙ্কর ভাঙন আমাদের মধ্যে। পারিবারিক ব্যবসা গ্রাস করলো, সম্পর্কটুকুও রাখলো না। বিষয় সম্পত্তি নিয়ে আমার কোনো ক্ষোভ নেই, তো আমার ভাইটা ওখানে চলে গেল কেন বলো তো? হ্যাঁ, ইচ্ছুতে তাই ওই। চুপ করো, চুপ করো, এসব কথা বলতে নেই। না না, আমি বলবো, আমি বলবো, আমার ভাইটাকে ফিরিয়ে দিতে পারবে? দেখো ঠাকুরপো নেই বলেই তো ওর ছেলের পাশে আমাদের দাঁড়াতে হবে। তুমি উজির কথাটা একটু বার ভাবো। দেখো, ওদের বাড়ির বিষয়ে আমার মাথা ঘামানোর একেবারে ইচ্ছে নেই। আমাকে সব ব্যাপারে জড়িও না। আজকালকার ছেলেমেয়েরা একটু বড় হলে নিজেদের লাইফ ভাবতে শুরু করে, যা ইচ্ছে তাই করতে থাকে। বলছিলাম কি দাদা, রাশিকে নিয়ে আপনি শুধু শুধু এত চিন্তা করবেন না। ওকে বুঝিয়ে বললে ও ঠিক বুঝবে। আমার মুখের উপর না করে দিল, এত বড় সাহস ওর। ও বলছে ও বিয়ে করবে না। হাহ। একটা কথা তোমাকে আমি বলে রাখি বৌমা, বিয়ে আমি ওর দেবই, এবং খুব শিগগিরই। আসলে ছোটবেলা থেকে রাশির তো কিছু স্বপ্ন ছিল, বড় হয়ে নিজের পায়ে দাঁড়িয়ে চাকরি করবে, তাই হয়তো এই মুহূর্তে বিয়ে করতে চাইছে না। দাদা, রাশি তো আর 5টা সাধারণ মেয়ের থেকে আলাদা। ওর ভাবনা চিন্তার সঙ্গে খাপ খাওয়াতে পারে এরকম ছেলে পাওয়া দুষ্কর। কিন্তু দেখো বৌমা, প্রত্যেকটা মেয়েকেই বিয়ের পরে শ্বশুরবাড়িতে মানিয়ে গুছিয়ে নিতে হয়, একেও নিতে হবে। আপনি কোনো ভালো ছেলের সন্ধান পেলেন নাকি এর মধ্যে? একটা ভালো সম্বন্ধ এসছে, খুব ভালো ছেলে, ওরা খুব শিগগিরই দেখতে আসবে। তোমার দিদি কই? দিদি তো মনে হয় রাশির ঘরেই আছে।
খাওয়া ছেড়ে দিয়েছে। দিদি মা হয়ে কি করে এসব সহ্য করে আপনি বলুন তো। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, কি এমন ঘটলো যে না খাওয়া ছেড়ে দিতে হবে? হ্যাঁ, অদ্ভুত ব্যাপার সব। আমি একটা কথা বলবো দাদা, আপনি কিছু মনে করবেন না। বলো। বলছিলাম যে উজ্জ্বল কিন্তু ছেলে হিসেবে খুব ভালো, আমাদের রাখি। আমি যতদিন বেঁচে আছি রাশিকে কার সঙ্গে বিয়ে দেবো, কোন বাড়িতে বিয়ে দেবো, সেটা আমি ঠিক করবো। তোমার এ ব্যাপারে মাথা না ঘামালেও চলবে। রাশি, আপনি শুধু শুধু রাগ করছেন দাদা। হাসির ভালো কিন্তু আমরা সবাই চাই। ভালো চাও, আর ভালো চাও বলেই রাশির বিয়ে তোমরা রায়বাড়িতে দিতে চাইছো। একটা কথা তোমরা পরিষ্কারভাবে শুনে রাখো, এই বাড়িতে আর কোনোদিন রায়বাড়ির ছোট ছেলে উজ্জ্বলের নাম উচ্চারণ হবে না, এই আমি বলে রাখলাম। ঠিক রোজ রোজ যা খাওয়াচ্ছ না তুমি, আমার কিন্তু অভ্যেস খুব খারাপ হয়ে যাচ্ছে। এই যে তোরা সবাই মিলে একসঙ্গে বসে খাচ্ছিস, আমার যে কি আনন্দ হচ্ছে আমি কি বলবো। আর উজিটাকে তো কখনো পাওয়াই যায় না। স্ত্রী কিন্তু উজিকে পেয়ে খুব খুশি। এই উজি, চুপ করে থাকবি নাকি? বাবাকে বল। বাবা, উজি আপনাকে কিছু বলতে চায়, ও বোধহয় সাহস পাচ্ছে না। কি রে উজি, বল বল না। বৌমা, উজি তো এতটা মুখচোরা নয় যে তোমাদের ওকে জোর করতে হবে। তবে একটা কথা বলে রাখি, ওর জন্য কিছু করার ক্ষমতা বা মানসিক অবস্থা এই মুহূর্তে আমার নেই। জেঠু, তোমাকে আমার জন্য কিছু করতেই হবে, প্লিজ জেঠু। তোর মা আছেন, দাদা আছে, তাদের ছেড়ে তুই হঠাৎ আমার কাছে এসেছিস কেন? এখন আমি জানি যে তুমি আমাকে আশ্রয় দেবেই। বিক্রমপুরে একটি মেয়েকে আমি খুব ভালোবাসি জেঠু, ওকে আমি বিয়ে করতে চাই। ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না। উজি, তোর জেঠুকে তো বললি, দেখ না উনি কিছু একটা করবেনি। উজির বিয়ের ব্যাপার নিয়ে বাড়িতে কোনো কথা হবে না। এরপরেও যদি আমি কারোর মুখে এই কথা শুনি, আমার চেয়ে খারাপ কেউ হবে না। জেঠু, আজ বাবা নেই বলে আমি তোমার কাছে এসেছি, তুমি পারবে আমাকে ফিরিয়ে দিতে? তোকে ফিরিয়ে দিতে আমার সত্যি খুব কষ্ট হবে রোজি, কিন্তু তোর এই বিয়ের ব্যাপারে এত বড় দায়িত্ব নেওয়ার স্পর্ধা আমার নেই। বুঝি, বাবাকে জোর করিস না। সত্যি বলছি, আমাদের ইচ্ছে থাকলেও তোর বিয়েতে সাহায্য করার কোনো উপায় নেই। হ্যাঁ বেশ, তো পরে না হয় ঠান্ডা মাথায় এসব আলোচনা করা যাবে। কেন ওকে অযথা আশা দিচ্ছ মাধু? আমি এই ব্যাপারে একেবারেই অক্ষম। তুই দেখ, তুই কাকে বিয়ে করবি না করবি তার সিদ্ধান্ত একমাত্র অবলাই নিতে পারে। জেঠু, আমি যে মেয়েটিকে ভালোবাসি তুমি একবার দেখো, তোমাদের যদি পছন্দ নয় আমি তোমাদেরকে জোর করবো না। উজি মেয়েটা কনসার্ন নয়। তুই একটা জিনিস বুঝতে পারছিস না যে তোর বিয়ের ব্যাপারে আমরা কেউ কোনো মতামত দিতে পারবো না। আহ অর্ক, মাথা ঠান্ডা কর। জেঠু, আমি জানি যে তুমি মন থেকে আমাকে সাপোর্ট করো, তুমি বলো আমি কি ভুল বলছি? কেন তুই বারবার এক কথা বলছিস রোজি? কি করে তোকে বোঝাবো আমি? আমি এই ব্যাপারে একেবারে অসহায়, হেল্পলেস।
উঁচু রাজি তোমায় করাবই, আর তার সাথে দাদাভাইকেও। এই ব্যাপারে আমাকে হেল্প করবে বৌদি, মামনি আর বৌমনি। আমার হাতে সময় খুব কম। তুমি এইভাবে সবকিছু এলোমেলো করে দিয়ে চলে গেলে উজ্জ্বল? না না, আমি মানতেই পারছি না যে তুমি এত বড় মিথ্যেবাদী। তোমার চোখে যে ভালোবাসা দেখেছিলাম আমি, সেটাও কি মিথ্যে? আমি এত বড় বোকা। কিন্তু তুমি আমার প্রথম ভালোবাসা উজ্জ্বল, তাই তোমাকে হয়তো কোনোদিনও ভুলতে পারবো না, কোনোদিনও না। রাশি, আমি ঠিক জানি তুই নিজের সাথে নিজে কথা বলে চলেছিস। কি রে, ঠিক বললাম তো? ভুল জানিস, আমার না কেমন যেন মনে হচ্ছে আমি নিজের কাছে নিজে হেরে গেছি রে। সব কিছু থেকেও মনে হচ্ছে কিছুই যেন নেই আমার কাছে। অপ্রিয় সত্যিটাকে মেনে নিতে একটু সময় লাগে রাশি। আচ্ছা, এই সব কিছু মিথ্যা হতে পারে না? না না, তা কি করে হয়? আমি তো নিজের চোখে দেখে এসেছি উজ্জ্বল অপলা রায়েরই ছেলে। তবুও কেন মানতে পারছি না আমি? না না, আমাকে শক্ত হতে হবে। তুই দেখিস, আমি ঠিক ওকে ভুলে যাব, আমি ঠিক ওকে ভুলে যেতে পারবো। তুই দেখিস। রাশি, তোর বিচারে উজ্জ্বলটা যতই দোষী হোক না কেন, আমি উজ্জ্বলটাকে ভুলতে পারবো না, আর ভুলতে চাইও না। তোর যা মন চায় তুই তাই কর, আমি তোকে কোনো কিছুতেই জোর করব না। কি করে ভুলে যাই বলতো? আমাদের এই গ্রামের জন্য উজ্জ্বলটা কি না করেনি। মাস্টারমশাই স্কুল থেকে শুরু করে চুটকিকে বাঁচানো পর্যন্ত আমাদের বিপদে ঝাঁপিয়ে পড়েছে। আর তাছাড়া উজ্জ্বলতার কাছে আমি চিরঋণী। ওই তো আমার জীবনে আবার আলো দিয়েছে। বেশ তো, আমি তো তোকে কোনোদিনও বলিনি তুই উজ্জ্বলকে দাদা হিসেবে অস্বীকার কর, কিন্তু একটা কথা ভুল, তুই আর উজ্জ্বলের সম্বন্ধে আমাকে কখনো কোনো কথা বলবি না। রাশি, তুই আমার দিকে তাকিয়ে একবার বলতো, তুই উজ্জ্বলতাকে মন থেকে অস্বীকার করতে পারবি? কি হলো বল? উজ্জ্বলতা অপলা রায়ের ছেলে, এটাই ওর দোষ, তাই তো? ও তোকে ভালোবেসে এই গ্রামে কাটাতে চায়, এটাই ওর দোষ। কি হলো রাশি, চুপ করে আছিস কেন? আমি জানি রাশি, এই প্রশ্নগুলোই তোকে তাড়া করে বেড়াচ্ছে। কি রে, তাই তো? চুপ কর ভুল, চুপ কর, প্লিজ চুপ কর, দোহাই তোর, আমি আর পারছি না, আমি আর পারছি না। রাশি, তোর কষ্ট যে আমি আর দেখতে পাচ্ছি না। কাকিমা, অনেকক্ষণ এসছি, আজ আমি চলি। হ্যাঁ শোন, যাওয়ার আগে আমার কয়েকটা প্রশ্নের উত্তর দিবি তুই। হ্যাঁ বলো। রাশির কি হয়েছে বল? হ্যাঁ, ও
উজ্জ্বলকে মিথ্যেবাদী প্রমাণ করে ও নিজেই যেন অপরাধী হয়ে গেছে। কি হয়েছে রাশি? না মানে রাশি, ফুল বল কি হয়েছে, আর চেপে রাখিস না আমার কাছে। আসলে কি বলতো কাকিমা, উজ্জ্বলদা আর রাশি দুজন দুজনের খুব কাছের বন্ধু হয়ে গেছে। তাই হয়তো উজ্জ্বলদা চলে গেছে বলে রাশি ওকে ভুলতে পারছে না। ওর খুব কষ্ট হচ্ছে। খুব কাছের বন্ধু? হ্যালো, হ্যাঁ আমি অপরেশ মুখার্জি বলছি। আপনি কাকে চেয়েছেন? কে? ও লতিকা মাসি, হ্যাঁ হ্যাঁ বলো বলো, তোমরা সব ভালো আছো তো? হ্যাঁ 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 মাসি, আমাদের যথেষ্টই উৎসাহ আছে। না না, তোমার নাতি বলে কথা, তার উপরে সোনার টুকরো ছেলে। হ্যাঁ কিন্তু মাসি কি জানো, আসলে আমরা তো বড়, ওরা আজকালকার আধুনিক ছেলে মেয়ে, ওরা যদি পরস্পরকে দেখে শোনে পছন্দ করে, তারপরে না হয় আমরা বড়রা বসে একদিন বিয়ের দিনক্ষণ ঠিক করে ফেলবো। হ্যাঁ ঠিক আছে, শোনো না, মা আমার পাশে দাঁড়িয়ে আছেন, তুমি একটু কথা বলো আমার সঙ্গে। হ্যাঁ কিরে লতিকা, ভালো আছিস তো? হ্যাঁ, আমি তো অপুর কাছে সব কথা শুনেছি। শোন না, একদিন আয় না আমাদের এখানে, আমার দিদি ভাইকে দেখে যা। দেখলে কিন্তু চোখ ফেরাতে পারবি না। এই বলে রাখলুম। আসছিস তো? তাড়াতাড়ি করে আসবি, কেমন? আচ্ছা আচ্ছা আচ্ছা। অপু, ভালো ভালো সব মিটে গেলে, সব কথা যদি ঠিকঠাক এগোয় না, তাহলে রাশির বিয়েটা দিয়ে আমি একটু নিশ্চিন্ত হই মা। হ্যাঁ রে, লতিকা যা বলেছে, ওর নাতির সঙ্গে আমার দিদি ভাইকে খুব ভালো মানাবে। জানো মা, রাশিটা যে কবে এত বড় হয়ে গেল আমি টেরই পেলাম না। সেদিনও কি বলে জানো? কি রে? ওই পাগলি নাকি খুব ভালো রান্না বান্না করতে পারে। পারে তো, নিশ্চয়ই পারে, খুব ভালো রান্না করতে পারে জানিস। অপু, আমি বসি। হ্যাঁ, আমাকে না, আমি একটা কথা বলছি। ও শ্বশুর বাড়িতে গিয়ে সবাইকে একবারে মাথায় করে নেবে। কার বিয়ের কথা বলছেন না? আমার দিদি ভাইয়ের কথা। শোনো না, লতিকা তার নাতিকে নিয়ে আমার দিদি ভাইকে দেখতে আসছে। আমার মন বলছে ওখানেই আমার দিদি ভাইয়ের বিয়ে হবে। হ্যাঁ তুমি দেখো জয়া, ওই ঘরে বিয়ে হলে আমাদের রাশি একদম রানী হয়ে থাকবে, আমার মন বলছে। ঠিক বলেছিস।